প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো এই এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের চূড়ান্ত ডেট প্রকাশ করেছে। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন যে 16ই অক্টোবর 2025 খ্রিস্টাব্দ তারিখে আর কি রেজাল্ট প্রকাশিত হবে। আর কত পার্সেন্ট এই পাস দিবে সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর আপনি যদি অল এডুকেশন আপডেট এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এইচএসসি ফল প্রকাশ 16ই অক্টোবর। চলতি বছরের এইচএসসি সমান পরীক্ষার ও জুনিয়র বৃত্তি পরীক্ষা নিয়ে আজ বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডের দুইটি সভা অনুষ্ঠিত হয়। তো সভায় এইচএসসি সমান পরীক্ষার ফল 16ই অক্টোবর সকাল 10টায় প্রকাশ করা হতে পারে। অন্তঃশিক্ষা বোর্ডের তারিখ ফল প্রকাশের অনুমতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয় আবেদন করেছে। বৃহস্পতিবার 10 অক্টোবর অন্তঃশিক্ষা বোর্ডের সভা সূত্রে জানা গেছে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান উপস্থিত রয়েছেন। চলতি বছরের এইচএসসি বা সমান পরীক্ষার ফল প্রকাশের জুনিয়র বৃত্তি পরীক্ষা নিয়ে আজ বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডের পৃথক দুইটি সভা অনুষ্ঠিত হয়। এর আগে ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং অন্তঃশিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি আহ্বায়ক অধ্যাপক এস.এম. কামাল উদ্দিন হায়দার জানিয়েছেন, এইচএসসি উত্তরপত্র দেখার কাজ শেষ হয়েছে। এখন অন্য কার্যক্রম চলছে। 18ই অক্টোবরের শেষ কার্যদিবস ধরে এর মধ্যে ফলাফল প্রকাশ করা হবে। চলতি বছরের এইচএসসি সমান পরীক্ষা শুরু হয়েছিল 26শে জুন, যা শেষ হবার কথা ছিল 13ই আগস্ট, কিন্তু কয়েকটি বিষয়ের পরীক্ষা স্থগিত করায় পুনরায় সূচি প্রকাশ করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। তো 19শে শেষ হয় 19শে আগস্ট। 11টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিয়েছিল 12,51,111 জন শিক্ষার্থী। এর মধ্যে 6,18,015 জন ছেলে, 6,33,096 জন মেয়ে। সারা দেশে 2,797টি কেন্দ্র পরীক্ষা হয়। এতে প্রায় 27,000 শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এখনও 12 লাখ পরীক্ষার্থীদের ফলাফলের অপেক্ষায় রয়েছে। তো সব শিক্ষা সাধারণত এই ফলাফলটা 16ই অক্টোবর এটা প্রকাশিত হবে সকাল 10টায় হতে পারে। তো ফলাফল প্রকাশ হলে অবশ্যই আপনারা জানতে পারেন আমাদের চ্যানেলের মাধ্যমে। সেহেতু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।